হতাশার কালো মেঘে যাই গো ভেসে, জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা সে তরুণীর ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা সতরুণীর ফাঁদে। ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কভু হতাশ হয়ে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও শেষে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, মঞ্চে বসে রয়েছে আমার শ্রদ্ধেয় সম্মানিত শিক্ষক মন্ডলী, সকলকে জানাই পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া সুজুদ যে মহান রব্বে কারীম দয়া করে, মায়া করে, করুণা করে আমাদেরকে কোরআনের এক ময়দানে যারাই আছে না কেন আসার সুযোগ যিনি দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর ময়দানে সবচাইতে ভয় আমি আল্লাহ আমাকে করে যারা আলেমরা। কারা বলেন? যারা আজকে সম্মান যে সকল মানুষগুলো আছেন, আমি তাদের কাছে ছোট্ট একটা টিপস, একটা মেসেজ দিয়ে আমি নেমে দেবো ইনশাআল্লাহ। পৃথিবীতে সবচাইতে আল্লাহ বললেন এই ময়দানে সবচাইতে আমাকে ভয় করে জ্ঞানী আলেমরা। তারা কারা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যারা জ্ঞানী আলেম। তাহলে জ্ঞানী আলেম হইলেই কিন্তু হবে না, আমলিয়াত থাকা লাগবে। যাদের আমল আছে তারাই মূলত, তারাই প্রকৃত এই ময়দানে আল্লাহর ভাষায় তারাই আলেম। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, আলেম আমরা চিনলাম ছোট্ট ভাবে। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ মিনাল্লাহ। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন 140 নাম্বার আয়াতটা পাবেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লাহ বললেন পৃথিবীতে সবচাইতে বড় বধির, বড় নরাধম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে আমি আল্লাহ আমার কোরআনের জ্ঞান আছে। জ্ঞান আছে কিন্তু ওই কথাগুলো সমাজের সামনে, জাতির সামনে সঠিক কথাগুলো তুলে ধরে না। ওই বান্দা হলো পৃথিবীতে সবচাইতে জালিম। সুবহানাল্লাহ বলবেন, নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যে ব্যক্তির কাছে আমি আল্লাহ আমার কোরআনের জ্ঞান আছে, জ্ঞান অনুযায়ী জাতিকে সঠিক তথ্য দেয় না, আমার আল্লাহ নিজে বলছেন ওই ব্যক্তি হলো পৃথিবীর ময়দানে সবচাইতে বড় জালিম এবং জুলুমকারী। আল্লাহর ভাষায় কথা বলেন ঠিক কিনা? তাহলে আলেম পেলাম আর জালেম পেলাম নাকি? এবার মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর ময়দানে যদি তোমরা মুমিন বান্দাদেরকে তলাশ করতে চাও, পৃথিবীর কোন জায়গায় যাওয়া লাগবে না। যদি তুমি বান্দা তোমার অন্তরে কোরআন থাকে, কোরআনের জ্ঞান থাকে, আমি তোমাকে কোরআন থেকে সঠিক তথ্যটা তুলে ধরলাম। বললি আল্লাহু আকবার। এই মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় তাদের দিকে তাকাও যাদের মধ্যে তিনটা সিম্পটম পাওয়া যায়। বলেন তো কয়টা? আরেকটু আসতে বলেন। যাদের মধ্যে তিনটা সিম্পটম পাওয়া যায়। এক নাম্বার, যারা কোরআন তেলাওয়াত শোনে, যখন তারা ওই কোরআন তেলাওয়াত শোনে তাদের অন্তরটা প্রশস্ত, প্রশান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরাই হলো এক নাম্বার মুমিন। দুই নাম্বার মুমিন হলো যখন তারা কোরআনের সঠিক তথ্যটা বোঝে, যখন কোন আলেম, যখন কোন কারি, যখন কোন মুফতি, যখন কোরআনের সঠিক তথ্যগুলো বোঝানোর চেষ্টা করে জাতিকে, তখন ওই জাতি আর মনে যখন কথাগুলো শোনে, তখন তাদের অন্তর শান্তি হয়ে যায়, তাদের বৃদ্ধি পেতে থাকে। দুই নাম্বার মুমিন পেলাম।
তিন নম্বরে সর্বশেষ যারা মুমিনের ব্যাপারে নাম লিখাতে পারবে তারা কারা? আল্লাহ বলেন তারাই হলো মুমিন যারা কোরআনের কথাগুলো শুনবে, পৃথিবীর কোনো নেতার কথা মানবে না, পৃথিবীর কোনো নেত্রীর কথা মানবে না, যারাই বলবে পৃথিবীর সকল জনগণ তাদের কথা শুনবে না, পৃথিবীর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ হতে পারে, দ্বিতীয় কেউ হতে পারে না। যখন ওই মানুষগুলো, যখন কোন আলেম, যখন কোন কারি, যখন কোন মুফতি আর বোঝানোর চেষ্টার পরে যখন মানুষগুলো বুঝে যায়, তখন পৃথিবীর সব ক্ষমতার মুখে লাথি মেরে দিয়ে আমার আল্লাহর সান্নিধ্য থেকে সে দৌড়াতে থাকে। কোনো বলবেন না? তাহলে এক নম্বরে আমল করে তারা হলো পৃথিবীর ময়দানে। দুই নাম্বার আল্লাহর পক্ষ থেকে জালেম জুলুমকারী ওই ব্যক্তি যার অন্তরে কোরআন আছে, আল্লাহর ওহির জ্ঞান আছে, জ্ঞানগুলো পৃথিবীর ময়দানে জাতির সামনে কালো অন্ধকারকে দূর করে দিয়ে আলো